তো তোমার প্রথম চ্যাপ্টার হচ্ছে ইলেকট্রিক চার্জেস অ্যান্ড ফিল্ড। আমি যদি চার্জ করি, চার্জ কি কয়, কারে কয়? Attraction, positive charge or negative charge. Charge are those which have energies like positive or negative which can attract each other. এটা একটা প্রপার্টি আসলে না, বা রিপেল ইচ আদার, এগুলো কি কয়? চার্জেস। ওগুলো চার্জেসে কি করা হয়? ইলেকট্রিক চার্জেস। ঠিক আছে, ইলেকট্রিক চার্জেস অ্যান্ড ফিল্ডের উপরে। তখন মানে এই চ্যাপ্টারে কী হইব, আমরা পর চার্জের উপর ডিটেলসে পড়ুন। চার্জ যে আছে প্লাস মাইনাস, ওটা কেমনেভাবে বিহেভ করে, কেমনেভাবে হে ফিল্ড বানায়। ফিল্ডস মানে বুঝতেছো? ধরো আমি একটা চার্জ এনে এখানে এই বোর্ডটা আমাদের রেখা দিলাম, হে এখন কতদূর পর্যন্ত হে অ্যাট্যাক করতে পারবো বা রিপেল করতে পারবো, ওইটা কি হলো? এর ফিল্ড। বুঝতেছো? ওটা কি হলো? এর ফিল্ড হইলো। ঠিক আছে, তো ফিল্ড মানে কি? হে রেঞ্জ, কত দূর পর্যন্ত হে নিজের ভিতরে রাখতে পারবো বা রাখতে পারবো না। ঠিক আছে, তো ওগুলোর উপর পড়ুন। তো আমরা জানি ইলেকট্রিক চার্জেস কি হয়, কতগুলা স্ট্যাটিক থাকে। ঠিক আছে, স্ট্যাটিক মানে কি বুঝো? থামা। ঠিক আছে, যোনগুলা চার্জেস এক জায়গায় থেমা থাকে ওটা কি কমু? স্ট্যাটিক চার্জেস। ওটা দিয়ে একটা নাম আইব, কি নাম আইব? ইলেকট্রোস্ট্যাটিক। ঠিক আছে, যোনগুলা চার্জেসগুলা থেমা থাকবো ওগুলার নাম কি কইবা? ইলেকট্রোস্ট্যাটিক। ঠিক আছে, ইলেকট্রোস্ট্যাটিক। আর যোনগুলা চলবো, ঠিক আছে, ওগুলা চার্জেসে কি করবা? মুভিং চার্জেস। ঠিক আছে, তো একটা তোমার চ্যাপ্টার শুরু হইব ইলেকট্রোস্ট্যাটিক। ইলেকট্রোস্ট্যাটিকের ভিতরে তুমি এই কতগুলো চ্যাপ্টার তুমি পড়া হইব, যেমনি কি তোমার দেখো, যেমনি কি তোমার আছে ইলেকট্রোস্ট্যাটিক চার্জেস, ইলেকট্রিক চার্জেস অ্যান্ড ফিল্ড, এটার উপরে থাকবো কথা। ইলেকট্রোস্ট্যাটিক চার্জের উপরে ইলেকট্রোস্ট্যাটিক পোটেনশিয়াল অ্যান্ড ক্যাপাসিটার। ঠিক আছে, ক্যাপাসিটার তুমি দেখছো হইবা সার্কিটের মধ্যে ছোট থাকে, তোমার এই সিলিন্ডারের মতন থাকে, গোল গোল দেখছিলা? আমরা যখন সার্কিট খুলি উপরে দেখবো সিলিন্ডারের মতো গোল গোল একটা জিনিস থাকে। সিলিন্ডার দেখছো এমন করে থাকে, উপর দিয়ে এমন করে থাকে, এমন করে। কোন সার্কিটের ভিতরে ছোটো ছোটো দেখবে এমন করে থাকে, গোল 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 করে লাগানি হয়। সার্কিট খুললে দেখবা কোনো সময় পাইবা। ঠিক আছে, তারপরে যা আমরা এতটুকু পর্যন্ত পড়ুম কি, এই দুটো চ্যাপ্টার মিলে কি পড়ুম? ইলেকট্রিসিটির উপরে পড়ুম, মানে এখানে চার্জ কি থাকবো? সব থেমা থাকবো। নেক্সট ডে যখন যে কারেন্ট অ্যান্ড ইলেকট্রিসিটি পড়ুম, তখন যে কী হইব? মুভিং যখন যে করবো চার্জেসগুলা, তো ওইটার উপরে আমি হেগো উপরে প্রপার্টি পড়ুম। তো কারেন্ট ইলেকট্রিসিটিতে আমরা পড়ুম মুভিং চার্জেস। নামে এখানে দেখা যাইতেছে কি, যখন চার্জ মুভ করবো তখন যে আমরা কী কী দেখতে পারবো, ওইটার মধ্যে কী কী দেখতে পারবো? একটা ম্যাগনেটিজম দেখতে পারবো আমি। চার্জ যখন যে দৌড়ে তখন কী করে? ম্যাগনেটিজম বানায়। ঠিক আছে, তারপরে ম্যাগনেটিজমের প্রপার্টিগুলো দেখুন, ম্যাগনেটিজম অ্যান্ড ম্যাটার কেমনেভাবে হেগোর ভিতরে আমি কী কী দেখতে পারবো। তারপরে দেখতে পারুম নেক্সট চ্যাপ্টারে আমি দেখতে পারুম ইলেকট্রোম্যাগনেটিক ইন্ডাকশন। যখন যে চার্জ ধরে এটা কি নিয়ে ধরে? প্লাস বা নেগেটিভ নিয়ে ধরতেছে, কিন্তু এগুলো সাইডেগুলো যে থাকবো ম্যাটারগুলা, ওগুলোর মধ্যে কী চেঞ্জেস আনবো। এই যদি প্লাস নিয়ে ঘুরতেছে, কি সেটা মাইনাস থাকবো নাকি না প্লাস হয়ে যাবো গা, ওইটা আমরা দেখুন। ঠিক আছে, লগের বডিটা। ঠিক আছে, এই চ্যাপ্টার উপরে এই কথাটাও আমরা কমু। 7 নম্বর চ্যাপ্টারে আমরা কি কথা কমু? অল্টারনেটিভ কারেন্ট। অল্টারনেটিভ কারেন্ট শুনছোই বা? নাম শুনছো? কেন শোনো নাই? ডিসি কারেন্ট শুনছো? এসি কারেন্ট শুনছো? তো এসি কারেন্ট মানে ফুল ফর্ম কি? এসি ফুল ফর্ম কি? এসি কারেন্ট। আমি ওই ফ্যান এসি, ওই এসি কইতেছি না যে ঠান্ডা ঘরে করায়। ঠিক আছে, এসিটা হলো এসি কারেন্ট। এসি কারেন্ট এই ক্লাস 9 10 11 তো পড়ছে, বা 10 তো কমসে কম পড়ছে হবে, যদি ইলেকট্রিসিটি চ্যাপ্টার পড়ছে হইবা। পড়ছিল না 10-এ আসলো না ইলেকট্রিসিটি চ্যাপ্টার? তো এখানে এসি ডিসি বুঝায় নেই, জেনারেটর কি, জেনারেটর কেমনে কাম করে, এসিতে কাম করে ডিসিতে কাম করে, বা এসি মিডিল আর ডিসি মিডিল কী ডিফারেন্স পড়ছিলা? পড়ো নাই, কোনো কথা না। তো এসি, এসি হইলো, এসি ফুল ফর্মটা কি? অল্টারনেটিভ কারেন্ট। আর ডিসি যদি কইবা কি, এটা ফুল ফর্ম কি?
ডাইরেক্ট কারেন্ট, এগুলো জিনিস শুনে রেখো, যদি পড়ো নাই ক্লাস 10-এ এগুলো শুনবা ভালো করে, লাগলে তুমি নোটসের মধ্যে আলগাভাবে লিখবা, আমি মুখে কইতেছি। এসি মানে কি? অল্টারনেটিভ কারেন্ট। আর ডিসি মানে কি? ডাইরেক্ট কারেন্ট। যখন যে চ্যাপ্টার পড়ামো তো ওই চ্যাপ্টার বুঝে যাবো এসি মানেটা কি, ডিসি মানেটা কি। তারপরে যে হয়ে গেল, অন এসি কারেন্ট বানাইলাম, ডিসি কারেন্ট বানিয়ে দিলাম। এখন আমরা কী হইব? ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভ। আমরা এখন কী করুম? চার্জেসগুলো কি এর মধ্যে পাঠামো? ওয়েভ বানায় পাঠামো, ঠিক আছে? ওয়েভটা আমরা কোনখানে দেখি? আমরা রিয়েল লাইফে কইতে পারবা? ওয়েভটা আমরা কোনখানে দেখি? রেডিয়েশনে। রেডিয়েশনটা কি? একটা চার্জের এনার্জি, যেমনে সূর্য আলো পড়তাছে আঙ্গর উপরে, ওইটা কি? একটা রেডিয়েশনে, একটা ওয়েভে, ঠিক আছে? আর যদি তুমি ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভের যদি এক্সাম্পল নিতে চাও, আমার রিয়েল লাইফে কি? আমার মোবাইল ফোন কেমনে কানেক্টেড? আমার মোবাইল ফোন কানেক্টেড হলো, সামনে আমার যেটা সামনে টাওয়ার আছে, ওই টাওয়ারটা কি করে? ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভ সিগন্যাল আমার মোবাইলে পাঠায়, তখন আমার ফোনটা কি করে? রিং করে, ঠিক আছে? বুঝতেছ? ওই ইলেকট্রোম্যাগনেটিক সিগন্যালে কি করে? হে কতগুলো এনার্জি পাঠায় আমার মোবাইলের ভিতরে, এরকম একটা পজিটিভ বা নেগেটিভ চার্জ আছে ভিতরে, ওইটা এমনি আপ ডাউন করে। এটা কি আপ ডাউন করলে কী হইব? ওয়েভ বানাইব। যখন যে হে সিগন্যাল পায় যে ওইখানে কোনো ফোন আইতেছে, এই সিগন্যাল পাওয়ালে কী করবো? ভাইব্রেট করবো। ভাইব্রেট করালে কী হইব? তোমার বুঝে নেবো কোনো একটা রিং হইতেছে, কোনো আঙ্গুল সিগন্যাল আছে বাড়ির থেকে। তো ওই সিগন্যালটা কী করবো? ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভ সিগন্যাল, ঠিক আছে? এটা হইল আঙ্গ পার্ট 8 পর্যন্ত। এতটুক ইলেকট্রিক উপরে সব পড়ুন, সব ইলেকট্রিক চার্জেস উপরে, ঠিক আছে? পার্ট 2 থেকে আলগা। এই চ্যাপ্টার টোটালি দেখতেছ তুমগো 8টা চ্যাপ্টার, কার উপরে? খালি চার্জেসের উপরে কথা, ঠিক আছে? তো এত ইম্পর্টেন্ট এই বইটা, ঠিক আছে? সেকেন্ড বইটা পড়বো যখন যে আমরা পড়ামো, তখন এখান থেকে আলগা জিনিস টোটালি। এখান থেকে আমরা পড়ুম রে অপটিক্স অ্যান্ড অপটিক্যাল ইনস্ট্রুমেন্ট। রে অপটিক্স বুঝতেছ? মানে লাইট। কার কথা হয়ে যাবে এখান থেকে? লাইটের কথা বলবো। লাইট কেমনে ট্রাভেল করে, লাইটের দিয়ে আমরা কি কি ইনস্ট্রুমেন্ট বানাইতে পারুম, ঠিক আছে? ইনস্ট্রুমেন্ট অপটিক্যাল ফাইবার শুনছিল কোন সময়? শোনো নাই? আমার যে ব্রডব্যান্ড কানেকশন আইতেছে, কেমনে আইতেছে? ব্রডব্যান্ড শুনছো না? ওটাও শুনো নাই? শুনছো? ব্রডব্যান্ডে কই দেখতেছে তোমার ঘরে কত? হ্যাঁ, ব্রডব্যান্ডটা কি তোমার ঘরে? ওয়াইফাইটা, মডুলেটর ডিমডুলেটর এখানে পড়তে পারবা। আচ্ছা, ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভে পড়তে পারবা, মডুলেশন ডিমডুলেশন যে পড়ামো। নামগুলো জানবা, তোমার ঘরে যেগুলো জিনিস লাগানি আইতাছে ওইখানে তোমার ফিজিক্স রিলেটেড, ঠিক আছে? যখন যে ওখানে ইনস্ট্রুমেন্টটা লাগানি হয়, কি লাগানি হয় ওইটার মধ্যে? অপটিক্যাল ফাইবার একটা দেখবো তার ওইখানে ঢুকাইছে সাদা সাদা করে ভিতরে, দেখছো ইয়া না লাগানির সময়? জানি না, কিন্তু ওইখানে একটা তার ঢুকানি হয়েছে, যেটা কি হয়? অপটিক্যাল ফাইবার। ওইটাই আঙ্গো কি বানায়? হাই স্পিড বানায়। আঙ্গো মোবাইলের মধ্যে যদি অত স্পিড পাবো না, কিন্তু আঙ্গো অপটিক্যাল ফাইবারে আঙ্গো ব্রডব্যান্ডে এত স্পিড কেন পাই? কেন কি হে? অপটিক্যাল ফাইবার দিয়ে আঙ্গো ডাটা পাঠাইতেছে, ঠিক আছে? তো এটা কি রে অপটিক্সের একটা এক্সাম্পল হয়। তখন যে পড়ামো তখন যে বুঝবা। ওয়েভ অপটিক্স আমরা কোনখানে দেখুন? ওয়েভ অপটিক্স আমরা দেখুন কোনখানে? লাইটের মধ্যেই দেখুন। লাইট দুই প্রকারে বিহেভিয়ার করে, একটা জানো কি হয়? না, লাইট কি কেমনে মানে পড়াইছেন না? কি দুই রকম বিহেভিয়ার করে। একটা কি আছে কেমিস্ট্রি পড়াছিলাম, পার্টিকেল নেচার, একটা ওইটাই। পার্টিকেল নেচারটা কি? রে অপটিক্সে পড়ুন। ওয়েভ নেচারটা কোনখানে পড়ুন? ওয়েভ অপটিক্সে, ঠিক আছে? ওখানে পড়ো ডুয়াল নেচার অ্যান্ড রেডিয়েশন অফ ম্যাটার। তো লাইটের উপর ডুয়াল নেচার উপর পড়া হইব, আর ম্যাটারের উপর পড়া হইব ডুয়াল নেচার। এখানে আমাদের ডুয়াল নেচারটা পড়ছিলা অল্প স্বল্প কেমিস্ট্রিতে। তারপর অ্যাটমস, ওই কেমিস্ট্রি অ্যাটমস ভাববো না, এখানে টোটালি আলগা জিনিস, এখানে অ্যাটমস, ঠিক আছে?
এখানে ম্যাক্সিমাম আমরা পড়ামু অ্যাটমসে অল্প এখানে অ্যাটমসে আমরা ম্যাক্সিমাম পড়ামু হ্যাঁ অল্প স্বল্প তোমার ক্যাথোড রে এক্সপেরিমেন্ট দেখছিলা এগুলাই এটা তোমার নিউক্লিয়াসের আলফা পার্টিকেল যখন যে আমি পাঠামু এটা কার এক্সপেরিমেন্ট আছে কইতে পারবো দেখা এই এক্সপেরিমেন্টটা অল্প কার আছে আলফা পার্টিকেল এক্সপেরিমেন্টটা হ্যাঁ রাদারফোর্ড ঠিক আছে ওগুলা সেগুলো অল্প পড়ুন ইলেকট্রো অরবিট কিন্তু ডিরাইভেশন হইব বহুত বোর্স মডেলের হইব এগুলো সেগুলো অল্প দীক্ষা লাগতেছে কিছু পড়ছিলা কেমিস্ট্রি তো এগুলো পড়া হইব অল্প স্বল্প ঠিক আছে কেমিস্ট্রির মধ্যে এটা যেটা পড়ছিলাম এটা ঠিক আছে কিন্তু নেক্সট চ্যাপ্টার অল্প আলগা যেটার নাম হলো নিউক্লিয়াই মানে নিউক্লিয়াসের উপরে কথা পড়ুন নিউক্লিয়াসে মানে এখানে ম্যাক্সিমাম কি কার উপর পড়ুন অ্যাটম বোমের উপরে অল্প স্বল্প পড়ানি হইব ঠিক আছে অ্যাটম বোমের মধ্যে ম্যাক্সিমাম আমরা অ্যাটম বোম কি এলিমেন্ট দিয়ে বানাই কেমনে বানাইতে পারুম আমার কি কি জিনিস দরকার হয় এটা পড়ুন আর চ্যাপ্টার নাম্বার 6 যেটা সবচেয়ে ইম্পর্টেন্ট চ্যাপ্টার তোমার আগের লিগাও আর এক্সামের লিগা যেটা হলো সেমিকন্ডাক্টর ইলেকট্রনিক্স ঠিক আছে এখানে তোমার পিএন জাংশন এনপিএন জাংশন যখন যা পড়ামো তখন যা বুঝে যাবো তো সেমিকন্ডাক্টর আমরা কোনখানে ইউজ করি রিয়েল লাইফে কইতে পারবো এগুলো অল্প টিভি দেখো ইয়া না মোবাইল দেখো ইয়া না ওগুলো এগুলোর মধ্যে ইন্টারেস্ট রাখবা কোনখানে এগুলো জিনিস ইউজ করতে দেখতেছো লাইফের মধ্যে সেমিকন্ডাক্টর আচ্ছা সেমিকন্ডাক্টর দিয়া তুমি সেমি মেটালের মনে আছে সেমি মেটাল বা নন মেটাল তো জানোই নন মেটাল আর তোমার মেটালের মিডিলে কি থাকে মেটালয়েড তো মেটালয়েড কার এক্সাম্পল সেমিকন্ডাক্টরের মধ্যে ইউজ হবে এগুলো সব এলিমেন্ট ঠিক আছে তো এগুলো দিয়ে আমরা কি বানাবো সার্কিট বানাবো ঠিক আছে সার্কিট বানায় আমরা দেখুন কেমনে আমরা ইলেকট্রিককে মধ্যে চেঞ্জ করতে পারি কেমনে হাই পাওয়ার ইলেকট্রিক আমি অল্প সময় পাঠাই দিতে পারি বা সিগন্যাল পাঠাই দিতে পারি বা আমরা কেমনে কম্পিউটারে কাম করে আমরা এখানে অল্প জানুম ঠিক আছে তারপরে যাওয়ার পরে কমিউনিকেশন সিস্টেম দা চ্যাপ্টার এটা তুমি নিজের থেকে পড়তে পারো ঠিক আছে এখন না অল্প স্বল্প আগেই বাড়তে দাও চ্যাপ্টারগুলো ঠিক আছে অ্যাটলিস্ট ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভটা পড়ানোর পরে যেটা পার্ট 1-এ আসলো হয়তো কমিউনিকেশন পড়ে নিলে তোমার ভালো হবে কিন্তু তারপরে যে তোমার বুঝতে সুবিধা হইব ঠিক আছে তো কমিউনিকেশন সিস্টেমটা তোমার উপরে ছাড়া তুমি এটা আমাদের ঠিক আছে এখানে বেশি কিছু নেই কমিউনিকেশন কেমনে করবা তুমি ওয়েভ কেমনে পাঠাইবা মডুলেটর ডিমডুলেশন এখানে কেমনে করবা এখানে সব পড়বা তোমার ব্রডব্যান্ড কেমনে কাম করে অল্প স্বল্প এখানে পড়ানো হইব ঠিক আছে ঘরের মধ্যে ব্রডব্যান্ড যে লাগাও কেমন করে এনার্জি পাঠায় এগুলো সব এখানে এই চ্যাপ্টার পড়ানো হইব তো একটা ওভারভিউ দিয়ে দিলাম তোমার ফিজিক্সের যত চ্যাপ্টার আছে ঠিক আছে এখন আঙ্গ ফিজিক্সের চ্যাপ্টার পড়ানোর আগে ফিজিক্সের চ্যাপ্টার নাম্বার 1 যোনটা অঙ্গ হয় ইলেকট্রিক চার্জেস অ্যান্ড ফিল্ড ঠিক আছে এখানে আমাদের ইন্ট্রোডাকশন আমাদের ইলেকট্রিক চার্জেস কী হয় নোটস আজকে দিতেছে না বাস একটা ওভারভিউ নিয়ে যাও কালকে থেকে নোটস বেরোব ইলেকট্রিক চার্জেস ওগুলা আমি দেখুন আচ্ছা যখন যা তুমি একটা জিনিস তো জানো আমরা যখন যা কী করি ছোটো মধ্যে দেখছো ইয়ে না কাপড়ের মধ্যে চিরুনি আমরা কী করি ঘষি ঠিক আছে ঘষার পরে কী করি বা চুলের মধ্যে আমরা চিরুনি ঘষি ঘষার পরে কী করি কাগজের মধ্যে লাগাই কাগজটা কী হয় লেগে জায়গা কেন লাগে এখানে চার্জেস হয়ে পড়ছে কারণ কারোর মধ্যে চার্জেস হয়েছে চিরুনিটার মধ্যে কেমনে হয়েছে মানে তুমি চুলটা মধ্যে ঘষাইছ ওখানে কী আছে তোমার চুলে কী আসলো পজিটিভ নেগেটিভ চার্জেস আছে ঠিক আছে তো ওই চার্জেসগুলো কী হইলো ওই কাগজগুলোরে টেনে নিয়ে গেছে কোনো সময় খেয়াল করবা যদি চুল বেশি দিন শুকনো রাখো ঠিক আছে তোমার চুলটা কী হয় শক্ত শক্ত হয়ে যায়
কেন হয় শক্ত 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 কেমনে হয় তোমার যদি আঙ্গুল ঢুকাইবা আঙ্গুল ঢুকাই এটা নিচে যাবো না আটকাই যাবো গা কেন আটকাইতেছে তোমার চুলের মধ্যে কী আছে পজিটিভ নেগেটিভ চার্জ মিললে কী আছে চুলটা একটা চুলটা ধরে রাখছে এলে যেতেছে না তখন তুমি কী করো তেল লাগাও বা কন্ডিশনার লাগাও ওই চার্জটা কী করে দেয় নিউট্রাল অল্প ফোন লেগে বানায় দেয় ঠিক আছে তো নিউট্রাল বানাই লেগা তোমার চুলটা কী লাগে সিল্কি লাগে ঠিক আছে তো এই চার্জেসগুলো আমার শরীরের মধ্যেই আছে কোনো সময় দেখবা আমার লোমগুলো কী হয় কোনো চার্জেস থাকলে ওই জায়গায় কী হয় লোমগুলো খারাপ হয়ে যাবো দেখছোই না পেতে পাই না দেখবা বা এমনি চিনিটা ঘুষা তোমার লোমের সামনে লাগাইবা অল্প লোমগুলো দেখবা যেগুলোর মধ্যে চার্জেস থাকবো ওগুলো কী হবো লোমগুলো উঠে যাবো ঠিক আছে তো এগুলো আমার কি রিয়েল লাইফের এক্সাম্পল চার্জেসের আঙ্গুর এখানে আছে ঠিক আছে এখন এখানে বইয়ের মধ্যে ওই এক্সপেরিমেন্টেই দিছে যোনটা আমি কইলাম কি করলো এখানে কি করলো ওইটাই করলো যে একটা রড নিবা ঠিক আছে রড এই প্লাস্টিক রড নিলা বা গ্লাসের রড নিলা আর একটা কি নিলা গ্লাসের রড ঠিক আছে আর এখান দিয়ে কী লাগাইবা সিল্ক থ্রেড ঠিক আছে সিল্ক থ্রেডটার মধ্যে কী করবা তোমার রডটা এমনি এমনি ঘষবা ঠিক আছে ঘষা এখানে কী অ্যাপ হলো পজিটিভ চার্জেস অ্যাপ হলো কী এলো পজিটিভ চার্জ দেখতে তো পজিটিভ চার্জেস ঠিক আছে বোঝার পর কী হলো পজিটিভ চার্জেস কিন্তু তুমি প্লাস্টিক চার্জের মধ্যে দেখতেছো কী হইতেছে নেগেটিভ নেগেটিভ হইতেছে ঠিক আছে তো ডিপেন্ড করে তুমি নেচারের উপরে ঠিক আছে এখানে কি ডেভেলপ করে নেবো পজিটিভ নেগেটিভ ঠিক আছে তো এগুলো তুমি এখানে এক্সাম্পলগুলো দেখতে পারবা এগুলো অ্যাট্যাক করবো যেগুলো পজিটিভ নেগেটিভ আছে ওগুলো অ্যাট্যাক করে দেবো আর যেগুলো পজিটিভ নেগেটিভ কী দেবো রিপেল করে যাবো গা ঠিক আছে তো এগুলো সব এখানে দেখতে পারবা এখানে আপনার এক্সপেরিমেন্টগুলো দেখাচ্ছে তারপরে তো এখানে এগুলো হয়ে গেছে ঠিক আছে তারপরে পোলারিটি অফ চার্জেস এগুলো তো জানোই পোলারিটি কী হয় কেমিস্ট্রিতে পড়া নিয়েছিল ওইটাই পোলারিটি এখানে কী হবে পজিটিভ নেগেটিভ চার্জ দেখলেও হয়ে যাবো ঠিক আছে তারপরে যা এখানের মধ্যে কতগুলো এক্সপেরিমেন্ট আছে যেগুলো এক্সপেরিমেন্ট এখানে করছে ঠিক আছে দরকার নেই এটা পেপার স্ট্রিপ এক্সপেরিমেন্ট দরকার হয় এক্সামে জিগাইব না আমি পরে যা লাগলে কয়ে দেবো তারপরে যা কন্ডাক্টর আর ইনসুলেটর এগুলো তুমি জানো কন্ডাক্টর কারো কয়া হয় ইনসুলেটর কারো কয়া হয় ইনসুলেটর কারো কয়া হয় কন্ডাক্টর কারো কয়া হয় কইতে পারবা কন্ডাক্টর কারো কয় এতটুকু ভুলতে লাগে না অল্প অল্প কতটা জিনিস শিখবা না অল্প এমনিভাবে শিখবা যেমনি মনে হয়ে যায় শিখতেও লাগে না বুঝতে লাগে মেন জিনিস বুঝতে লাগে কন্ডাক্টর কারো কয়া হয় ওগুলো জিনিসে কন্ডাক্টর করা হয় যেগুলো কী করে ইজিলি ট্রান্সফার করে দেয় কি এনার্জিতে ঠিক আছে এনার্জি কী কী থাকতে পারে হিটও থাকতে পারে কোল্ডও থাকতে পারে তোমার কি কারেন্টও থাকতে পারে ঠিক আছে জন্যে তোমার কী হলো অল্প স্বল্প এগুলো তোমার পড়াছিলামও কন্ডাক্টর কে কারো করা হয় পড়েছিলাম না মনে পড়েছে না ফিজিক্সে অল্প পড়েছিলাম কন্ডাক্টর ইনসুলেটর পড়েছি আমার খেয়াল আছে না না তোমার একটা চ্যাপ্টার পড়ানি হয়েছিল আমি কয়ে দিয়েছিলাম বাসনের নিচে কপার ক্যান লাগানি হয় এসব পড়েছিলাম কম্পিউটার পড়েছিলাম বাসনের নিচে কপার লাগানি হয় সিলভার ক্যান লাগানি থাকে অ্যালুমিনিয়াম ক্যান লাগানি থাকে এগুলো সব পড়েছিলাম না অ্যালুমিনিয়াম বাসন আমরা ক্যান ইউজ করি হ্যাঁ তো এগুলো কি আসলো এখানে কন্ডাক্টর অল্প বাড়াতে পড়েছিলাম হ্যাঁ এখানে করেছিল কন্ডাক্টরের উপরে তো এখানে যদি ক্লিয়ার করা নেয় তো এখানে কেমন ভেবো তো কন্ডাক্টর কারো করা হয় যেগুলো এনার্জি কোনো এনার্জিরে ট্রান্সফার করে দেয় যেমনি তুমি হিট দিলা কোনাতে তুমি আগুন জ্বলালে কোনখানে এখানে কিন্তু তুমি হাত লাগালে এখানে কী পেলা গরম যেমনি তুমি কড়াই কী করো গরম কড়াই আছে
কড়াইটা বা তোমার চায়ের কেটলিটা আছে, কেটলিটা কী করো তুমি গরম করো নিচের দিকে, উপর দিকে হ্যান্ডেল থাকে, হ্যান্ডেলটা ধরলে কি পাও, গরম পাও। কেন? Energy হ্যাঁ একটা transfers. গুড কন্ডাক্টর। কী হলো? এনার্জি কী হলো? ট্রান্সফার হয়ে গেলো। বা সেম কন্ডাক্টরে এটাই কাম যে কন্ডাক্ট করব, কি ট্রান্সফার এনার্জি করব। কিন্তু আমরা এখন কি পড়তেছি, ইলেকট্রিক চার্জার মানে চার্জেস উপরে চ্যাপ্টার পড়তেছি। তো এখানে অনলি কথা কওয়া হইব খালি চার্জেসের উপরে কথা হইব বা ইলেকট্রিক উপরে কথা কইব, ঠিক আছে? তো এখন হিট চ্যাপ্টার তো পড়তেছি না, তো হিটের উপর কথা হইব, তখন কি উপর কথা হইব, ইলেকট্রিক। তো কন্ডাক্টর ওইটা কইব যে ইজিলি ইলেকট্রিসিটিরে পাস করে দিব, ঠিক আছে? দোজ হুইচ অ্যালাউ ইলেকট্রিসিটি টু পাস থ্রু দেম ইজিলি আর কল্ড কন্ডাক্টর, ঠিক আছে? লাগলে এখানে আছে লেখবা, এগুলো সব পড়ানি হয়েছিল এখানে। দোজ হুইচ হ্যাভ অ্যালাউ দি ইলেকট্রিসিটি, ঠিক আছে? প্যারাগ্রাফ চেঞ্জ করে দোজ হু অ্যালাউ ইলেকট্রিসিটি, এটা কি হবো, আর কল কন্ডাক্টর, ঠিক আছে? ইনসুলেটর তাহলে কারো কোয়া হয়, তো ইনসুলেটর কারো কোয়া হইব, ইনসুলেটর কারো কোয়া হইব ওগুলারে যুগনা কি করে, Energy low. এটা উল্টা কইবা, উল্টা ভাববা। ওখান কন্ডাক্টর কি করে, ইজিলি পাস করে দেয়। ইনসুলেটর কারো কোয়া হইব, এটা easily pass করবে। যোনটা ইজিলি পাস করবো না, ঠিক আছে? মানে পাস করবোই না, ওরা কোয়া কি হইব, ইনসুলেটর, ঠিক আছে? এখানে লেখা আছে মোস্ট অফ দি নন মেটাল, ঠিক আছে? এখানে লেখা আছে মোস্ট অফ দি নন মেটাল লাইক গ্লাস, গ্লাস গ্লাস পোর্সেলিন, প্লাস্টিক, নাইলন, উড অফার হাই রেজিস্ট্যান্স। এই রেজিস্ট্যান্সের লিগে কি হয়, তোমার Energy transfer করে। ট্রান্সফার করে না। রেজিস্ট্যান্স বেশি হলে কি হইব, কারেন্ট কমে যাবো গা, এটা অলরেডি তুমি জানো। টু দি প্যাসেজ অফ ইলেকট্রিসিটি থ্রু দেম ইজ কল্ড এস, কী কব, ইজ কল্ড এস ইনসুলেটর, ঠিক আছে? এবার কী কয় হয়, ইনসুলেটর। মোস্ট সাবস্টেন্স ফল ইন্টু দি ওয়ান অফ দি টু ক্লাসেস অ্যাবাভ, ঠিক আছে? যেমনটা আমাদের হাই রেজিস্ট্যান্স থাকবো ওটা কী থাকবো, ইনসুলেটরের ভাবে বিহেভ করব, ঠিক আছে? এখন ঘরের মধ্যে আর্থিং কেন করা হয়, দেখছো আর্থিং, দেখছো, শুনছো নাম, হ্যাঁ? না। কেন শোনো না আর্থিং, ঘরের মধ্যে আর্থিং শোনো না, আর্থিং করা হয়, আর্থিং। আচ্ছা আঙ্গ যে একটা উপর দিকে একটা ওই বড় হোলটা যে থাকে পয়েন্টটার মধ্যে, সকেটটার মধ্যে, ওটা ওটা এটা পয়েন্টটা কার লেখা হয়? আমরা দুইটা পয়েন্ট দিয়ে তো লাগাইতে পারতাম, আমরা তিনটা কেন লাগাই? ওটা কার লেখা লাগাই না, বড়টা হোলটা, বুঝতে পারছো তো? ঘরে যে আছে সকেটটা, এটা বড় হোলটা কার লেখা লাগানি হয়, এটা আর্থিং লেখা লাগানি হয়। আর আর্থিং মানে কি, আর্থিং মানে হলো, ধরো এখন যে আমরা চার্জেস পাঠাইতেছি কন্ডাক্টরের ভিতরে, তো এর ভিতরে কি হইব, চার্জ আরো বেশি হইতে পারে, ঠিক আছে না? পাঠানো হলে কি হইতে পারে, বেশি হইতে পারে। তো এই যদি পজিটিভ নেগেটিভ পাঠাইতে, ইলেকট্রন পাঠাইতে আছে, তো ইলেকট্রন এই সময় কি হইতে, বেশি হইতে পারে এখানে। তো ওইটার থেকে কিছু একটা ইলেকট্রন কি হইতে পারে, লিক হয়ে বাড়িতে পারে। লিক হয়ে বাড়িতে মানে কি ভাবতেছো, লিক হয়ে বাড়িতে, ধরো তুমি কি করলা, ফ্রিজের মধ্যে হাত দিলা, ঠিক আছে? তুমি বোর্ডও হাত দাও নাই, ফ্রিজের মধ্যে হাত দিলা, ফ্রিজের সাইডের মধ্যে মেটালের মধ্যে, মেটাল কি দেখলা, কারেন্ট আছে না বডিটার মধ্যে, এটা তুমি কি কি বুঝতেছো, লিক হয়েছে এখানে, কি হয়েছে, লিক হয়েছে, বুঝতে পারছো তো আমি কথাটা আমি কি করলাম? যেমনি ফ্রিজটার মধ্যে কারেন্ট কোনখান থেকে যেতে লাগে, হে বডির থেকে
মেন যোনটা জায়গা যাইতে লাগে অতটুকু যেতে লাগে, কিন্তু এখন আমি ফ্রিজের সাইডে বডিটার মধ্যে হাত দিলাম, আমার কি লাগলো কারেন্ট, কেন লাগলো লিক হয়ে গেছে, কি চার্জ লিক হয়ে গেছে, বেশি চার্জে যাওয়ার পরে তো লিক হয়ে গেছে। তো এটার লিগে এখন কি লাগানি হইব আর্থিং। তো ফ্রিজের মধ্যে দেখবা 3 পয়েন্টে বানানো হয়, 2 পয়েন্টের কারণে বানানো হয় না, বড় জিনিসের মধ্যে সবসময় 3টা পয়েন্টে থাকে। তো এটা কি করব, ওই যে এক্সট্রা চার্জেসগুলো যে বাইরে আসলো ওইটারে কি করব বডির থেকে নিয়ে কি করব আর্থের মধ্যে ছেড়ে দিব। আর্থের মধ্যে দেখবা একটা রেল কোয়ার্টার দেখবা, বাইরে দিয়ে একটা পাইপ ঢুকানি থাকবো, উপর দিয়ে তার নামবো, তার নামা ওটা মাটির মধ্যে ঢুকানি দেওয়া হয়, দেখছিলা? দেখো নাই? সব রেল কোয়ার্টারে আছে, ওটা আর্থিং কোয়া হয়, ঠিক আছে? তোমার ঘরেও হইব, জিগায় বাঙ্গ ঘরে আর্থিং করে রাখছে, না রাখছে যদি তোমার ফ্রিজ খারাপ হয়ে যাবে, ইনভার্টার খারাপ হয়ে যাবে, তোমার বাবা বানায় রাখছে এইগুলোই, ঠিক আছে? তো আর্থিং কি করা হয়, যেগুলো তোমার ঘরে এক্সট্রা চার্জেস হইব ওটা কি করব, হে ঘরের থেকে নিয়ে বাইরে নিয়ে যেয়ে কোনখানে ছেড়ে দিব আর্থের মধ্যে। তো আর্থটা কি করব, তুমি যদি নেগেটিভ চার্জ নিয়ে আইসো ফ্রিজের থেকে নিয়ে আর্থে ছাড়বা, তো আর্থের মধ্যে কী আছে, পজিটিভ আছে নেগেটিভ আছে, ঠিক আছে? তো হে কী করবো, লগে লগে যে নেগেটিভ চার্জটা আইব, এই আর্টটার নিজের ভিতরে যে পজিটিভ চার্জগুলো আছে তো কী করবো দিয়া দিব এরে, আর হে কী হয়ে যাব নিউট্রাল হয়ে যাবো গা। এর লিগা কোনো সময় দেখছিলা আমরা যখন যে শর্ট খাই খালি পায়ে খাই, কেন পাই? আমার চপ্পল লাগালে শর্ট পাই না অত, কেন পাই? এই আর্থিংয়ের লিগা পাই। আঙ্গো যদি আমরা যদি শর্ট খাইলাম, আঙ্গো যদি খালি পায়ে আসি, তো আর্থের মধ্যে কি থাকবো, পজিটিভ নেগেটিভ সব থাকবো, আর আঙ্গো হাত ঢুকানো লাগলে কি হয়ে যাবো গা, ওই যে আঙ্গো বোর্ডের মধ্যে নেগেটিভ চার্জেস যে থাকবো ওইটা কি করবো আঙ্গো শরীরের মধ্যে ট্রান্সফার করবো, ট্রান্সফার করার লিগে এটা কী লাগে, 1 পয়েন্ট থেকে 8 পয়েন্টে যেতে লাগে, ঠিক আছে? তো সার্কিট একটা দেখবা, একটা যদি সার্কিট বানানি হয়, মানে কি থাকে, সার্কিট থাকে, এখানে আমি কি লাগালাম, ব্যাটারি লাগালাম, এটা পজিটিভ এন্ড বড় থাকবো, নেগেটিভ এন্ড, ঠিক আছে? এখানে ইলেকট্রন বাড়িব, বাড়িয়ে কি হইব, পজিটিভ যায় শেষ হয়ে যাব, ঠিক আছে? তো সেম এরকমে যদি আঙ্গো বোর্ডের মধ্যে আঙ্গো শর্ট লাগছে, নেগেটিভ আইতেছে আঙ্গো বডিতে ট্রান্সফার হয়ে, তো কী করবো আর্থ খুঁজবো, আর্থের মধ্যে কী থাকবো, পজিটিভ চার্জেস থাকবো, তো হেই ওখানে টার্মিনেট হইব। তো এর লিগে আঙ্গুর কী করে রাখা যায়, যখন যে আঙুলা যখন ধরিস আঙুল শর্ট লাগে তখন নেগেটিভ চার্জগুলো কী থাকে বডির থেকে যেতে যেতে কেউ যায় আর্থের মধ্যে যায় মিলতে থাকে, এর লিগে হে ছাড়তে চায় না আঙ্গুরে, কেন কি হে রাস্তা পায় গেছে হে যাওয়ার লিগা, আর সবে হে এত সবে রাস্তা লাগছিল, এর লিগে ফ্রিজন দেখবা যুগনো চার্জেস লিক হয়ে যাবো গা, ওগুলো কী করবো রাস্তা খুঁজবো যে আমি যাইগা, আমি শেষ হয়ে যাই, ঠিক আছে? আমি নিউট্রাল হয়ে যাইগা, কেউ আনস্টেবল থাকতে চায় না, ঠিক আছে? তো নিউট্রাল হলে কী লাগবো, রাস্তা লাগবো যাওয়ার লিগা, তো রাস্তা কোন দিয়ে বাড়িব, তুমি আঙ্গ শরীর দিয়ে বাড়িব, আর তখন যাওয়ার লিগা, এর লিগে আমি কী করি চপ্পল লাগাই চলি, চপ্পল লাগাই চললে কী হবো আটটা পাইব না, তখন শর্ট মারবো না, ঠিক আছে? তো এগুলো চপ্পল লাগানি কারণ আর্থিং, এগুলো সব পাইবা, ঠিক আছে? এটা করে আর্থিং। এখানে আর্থিং উপরে কিছু লেখা আছে, দি প্রসেস অফ শেয়ারিং দি চার্জেস উইথ দি আর্থ ইজ কল্ড এস আর্থিং বা কইব গ্রাউন্ডিং, দুইটা নাম আছে, ঠিক আছে? আর্থিং কইবা বা গ্রাউন্ডিং কইবা, ঠিক আছে? ওগুলো চার্জেস হবে যেগুলো লিক হয়ে গেছে, ঠিক আছে? আর্থিং হেগুর লিগা করানি হয় যেমন লিক হয়ে যাবে। চার্জিং বাই ইন্ডাকশন, বুঝলা? ইন্ডাকশন এখন এটা একটা এক্সপেরিমেন্ট আর কি, এটা কোনো এক্সামে জিগাইব না, এক্সপেরিমেন্টটা বস বুঝা রাখো টপিক দিয়ে। কি আছে এখানে, দুইটা ধরো বল আছে, ঠিক আছে? দুটা বল আছে, এখন বলের সামনে আমি একটা কি আনলাম, রড আনলাম, এটা কি রড আনলাম কি ইলেকট্রিফাইড করে, ইলেকট্রিফাইড মানে তোমার চার্জ ভরে আনলাম, ঠিক আছে? প্লাস্টিক রড, এটা কেমনে হইতে পারে ভাবতে হইতেছ, এটা তোমার
ভাবো কাগজ, আর এটা কী হলো তোমার চিরুনি, ইলেকট্রিফাই বলটা কী হলো চিরুনি। তোমার কী করবা, চিরুনিটা নিয়ে তোমার মাথার উপরে ঘষবা, ঠিক আছে? ঘষার লগে লগে কী হয়ে গেলো গা, ঘষার লগে লগে কী হয়ে গেলো, এই পজিটিভ চার্জেস আয়া পড়লো, ঠিক আছে? তুমি যাবা এই কাগজটা এখানে গোল গোলটা এখানে গোল গোলটা যখন যে দিবা তো হেডটা মানে কী হইব, নেগেটিভ চার্জ ইন্ডিউস হয়ে যাব। ইন্ডিউস মানে কি বুঝতেছো, দেওয়া। দেওয়া মানে কি করব, মানে ধরো তুমি আমি পজিটিভ পাইলাম না, তুমি লগে লগে কী হইবা নেগেটিভ হয়ে যাবো গা, ঠিক আছে? তো তোমার কী করে নেবো, অ্যাট্রাক্ট করে নেবো। আর যদি তুমি পজিটিভ লগে হয়ে যাবো, তোমাকে কী করে রিপেল করে দেবো। তো আমি কী করতে চাই, ইন্ডিউস করতে চাই চার্জেস। ধরো আমি পজিটিভ আইলাম, তুমি আমার হিসাবে তুমি নেগেটিভ হয়ে যাবো, কেন কি অ্যাট্রাক্ট করতে চাইতেছি। আমি যদি নেগেটিভ আইয়া পড়লাম তো কী করবো, এই সাইডটা বেলুনটা পজিটিভ হয়ে যাবো, ঠিক আছে? ইন্ডিউস হইব। আর এটা যদি নেগেটিভ হয়ে গেছে সেই লগটা কী হইব, পজিটিভ হয়ে যাবো, অল্টারনেট হইব। কেন কি সবগুলো কী হইতেছে, চিপকায় থাকতে চাইতেছে, ঠিক আছে? তো একটা কাগজে চিপকাইলা হে কী গেলো, নেগেটিভ পজিটিভ হয়ে গেল। হে নিচে দিতে আটটা কাগজ লেগে গেছে, কেমনে লাগছে, যখন যে হে পজিটিভ চার্জেস বানায় নিছে তো হে এর নিচে দিক দিয়ে লেগে গেছে, কেমনে লাগছে, যখন আমি উঠে যাচ্ছি একটা কাগজ লাগলো, এটা এখানে লাগলো, আরেকটা হে নিচে লেগে গেছে, কেমনে লাগছে, যখন যে হে পজিটিভ বানায় নিছে, বুঝলা? তো এখানে কী হয়েছে, চার্জ ইন্ডিউস হয়ে যেতেছে, কেমনে, যখন যে একটা আমি পজিটিভ চার্জ এর ইলেকট্রিফাইড রড আনলাম, ঠিক আছে? তো এই এক্সপেরিমেন্টটা এটার উপরে কথা কইতেছে, ঠিক আছে? তো কোনো খাস না, ঠিক আছে, বাস এটা দেখাইছে তোমাকে পড়ার মতন না। এখানেও সেম এটাই দেখাইতেছে যে চার্জ ইন্ডিউস করে দিব, ঠিক আছে? এখানে গ্রাউন্ড লাগাইছে, বাস লিক হইলে কিছু এক্সট্রা চার্জেস এখানে লিক করে গ্রাউন্ডে যাবো। এনেকা তোমার ইলেকট্রিক সার্কিটে যখন যে আমি কিছু ডায়াগ্রাম বানাবো তো গ্রাউন্ডের সিম্বল এটা থাকে, মানে লাইন দিয়ে দেয়, ঠিক আছে? ইলেকট্রিক সার্কিটের মধ্যে তো তুমি বুঝতে লাগবো এখানে, ঠিক আছে? নেক্সট তোমার পরে বেসিক প্রপার্টি অফ ইলেকট্রিক চার্জেস, ঠিক আছে? ইলেকট্রিক চার্জেসে কী কী প্রপার্টি আছে এগুলো আমরা এখানে দেখতে পারব। অ্যাডিটিভ অফ চার্জেস, ঠিক আছে? কী থাকবো, অ্যাডিটিভ অফ চার্জেস মানে কেমনে আমি চার্জেসগুলোরে অ্যাড করুন, এখানে আমরা দেখুন, ঠিক আছে? আর সেকেন্ড থাকবো চার্জ ইজ কনজার্ভড। কনজার্ভ মানে কি বুঝো, কি লয় কনজার্ভ মানে পড়াই নাই, আবার হয় না কনজার্ভ পড়াই নাই। কনজার্ভ কোনটা পড়েছিলাম, কনজার্ভ ফিজিক্সে পড়েছিলাম। কনজারভেশন পড়ছিলা কি, কনজারভেশন মানেটা কি, আয় আয় কনজারভেশন মানেটা কি, মিনিংগুলো বুঝো ইয়া না, একটা যদি ওয়ার্ড যদি পড়ায় ওটা মিনিংটা বুঝে রাখবা, কেন কি উঠে দিয়ে আধা জিনিস তোমার ক্লিয়ার হয়ে যাবো গা। আর যদি ওয়ার্ডে একটা যদি মিনিং বুঝে না রাখছো, তোমার বারবার ওই ওয়ার্ডটা আইলে তোমার মানে ভুলতে থাকবা। যখন যে এটা পড়বা কোনো একটা হেডিং, অল্প গুগলে যে সার্চ মারবা কনজার্ভ মিনিং, ওটা লাগলে তুমি কপির মধ্যে সাইডের মধ্যে লেখা রাখবা, তোমার কামে আইব। এগুলো ইংলিশের মধ্যে অল্প কাম আইব, তোমার ইংলিশে যখন যে তোমার এক্সাম হইব কামে আইব। আর লগে দিয়ে তোমার এইগুলো জিনিস ক্লিয়ার হয়ে যাবো গা, যে কনজার্ভ মানেটা কি। কনজার্ভ মানে কনস্ট্যান্টও কইতে পারবা, ঠিক আছে? মানে যেরকম আছে এরকম সমান থাকবো, ঠিক আছে? মানে কি হবো, কনজারভেশনে কি পড়ছিলা, চার্জ ইজ নাইদার বি ক্রিয়েটেড, এনার্জি ইজ নাইদার বি ক্রিয়েটেড নট ডিস্ট্রয়েড। সেম এখানেও চার্জ ইজ নাইদার বি ক্রিয়েটেড নট ডিস্ট্রয়েড, ঠিক আছে? এখানের মধ্যে এগুলো জিনিসই পড়তে পারবা। তো কনজারভেশন অফ চার্জেস এখানে পড়ামো, এখানে তুমি দেখতে পারবা সেম জিনিসে যত থাকবো চার্জেস আগে ওইটাও কি পাবো পরে, ঠিক আছে? ওটা কোনো ডিস্ট্রয় হইব না, কোনো নিউট্রাল হয়ে গেছে, পজিটিভ নেগেটিভ মিলে নিউট্রাল হয়ে গেছে, কিন্তু চার্জেস যত আগে আসলো অতটুকুই আছে, বাস নিউট্রাল হয়ে গেছে, ঠিক আছে? জিরো কোনো সময় হইতে পারবো না, ঠিক আছে? মানে শেষ হয়ে গেছে এটা হইতে পারবো না। তারপর কোয়ান্টাইজেশন অফ চার্জেস। কোয়ান্টাইজেশন মানে কি পড়েছিলাম কেমিস্ট্রিতে,
হুম কন্ডেনসেশন মানে কি? হ্যাঁ, সব পড়া জিনিসে এখানে ওয়ার্ডগুলো ঘুরে দিতেছে। যদি ওয়ার্ডগুলো ক্লিয়ার রাখছো 11-এ, 12-এর মধ্যে ওয়ার্ডগুলো মানে মনে করতে ভুলতে লাগবে না, ফটাফট এগুলো কইতে লাগে। ওয়ার্ডগুলো তো যখন যে সায়েন্সের মধ্যে একটা জিনিস, এটা বহুত ইম্পর্টেন্ট। কোনো যদি একটা হেডিং পড়ামো, ওটার মিনিংটা, ওয়ার্ডগুলোর মিনিংটা জেনে নিবা, বাস বাকি তুমি বানায় লিখতে পারবা। তুমি যদি ওয়ার্ডে যদি জানো না মিনিং কী হয়, তুমি ডেফিনেশন কী লিখবা? কি কন্ডেনসেশন মানে কি? ইন্টিগ্রাল মাল্টিপল অফ বেসিক ইউনিট অফ চার্জেস ডিনোটেড বাই ই। ঠিক আছে, পড়ছিল কন্ডেনসেশন মানে তোমার যদি আমি ভ্যালু দিলাম 1.1 হইব না, 2 হইব। কি হয়েছে? একটা ডিফারেন্সিয়াল ভ্যালু আছে, ঠিক আছে? মানে কি আছে, সব আলগা আলগা ভ্যালু আছে, কিন্তু 1.1 হইব না, 1-এর পরে কি আইব? 2 আইব। ঠিক আছে, 2 পরে কি আইব? 3 আইব। 2.1 আইব না, 2.3 আইব না, 2.4 আইব না। ঠিক আছে, কেন কি এটা কি বুঝায়? কোয়ান্টাইজেশন একটা পার্টিকুলার ভ্যালু বুঝায়, পার্টিকুলার এনার্জি বুঝায়। ঠিক আছে, তো ইলেকট্রনের কেসের মধ্যে বা চার্জেসের কেসের মধ্যে চার্জেসের কি থাকবো? কতগুলো ভ্যালু থাকবো, ওটা একটা পার্টিকুলারে হইব, ওটার মিডিলে পয়েন্ট দিয়া এগুলো সিস্টেম নেই। বুঝতেছ? ক্লিয়ার হইতেছে? না হলে আমি আবার পড়াবো, নোটস দিব। এটা বাস একটা রাফ আইডিয়া দিতেছি। ঠিক আছে, কোয়ান্টাইজেশন মানে কি? একটা ভ্যালু এরকম হইব যোনটা ওই চার্জেসের লিগে থাকবো, আর কার লেগে থাকবো না। বুঝতেছ? কোয়ান্টাইজেশন আমি কেমিস্ট্রিতে পড়াইছিলাম, তখন যে আমি এগুলো জিনিস করেছিলাম, একটা পার্টিকুলার ভ্যালু থাকবো, খালি হেল লিগেই থাকবো, ওখানে 0.2 লাগায়া অন্য কোনো বানাইতে পারবো না তুমি। ঠিক আছে, ওইটা হেল লিগে থাকবো তো হেল লিগেই থাকবো। ঠিক আছে, ওটা আপনার তুমি আলগা বানাইবা, ওটা হইব না। ঠিক আছে, এটা কি হয়? কোয়ান্টাইজেশন অফ চার্জেস। ঠিক আছে, এগুলা কতটা প্রপার্টি আছে যেগুলা তোমার এক্সামে জিগাই নিব, কয় দিব, রাইট দি প্রপার্টি অফ ইলেকট্রিক চার্জেস। তখন যে তোমার এগুলো সব লিখতে লাগবো, 3টা প্রপার্টি। ঠিক আছে, ডিফাইন করে দেখাইতে লাগবো, এগুলো নোটসে দেবো। তারপরে যে পরে মেন সায়েন্টিস্ট যেটা হয় কলমস ল, এই লটা কি দিয়েছিল? কলমস ল। ঠিক আছে, এই সায়েন্টিস্টের নাম এটা দেখতে পারবা, চার্লস অগাস্টিন ডি কলম। ঠিক আছে, হে আসছিল, এ দিল এই তোমার লটা মধ্যে এটা কইছে যে ফোর্স বিটুইন টু চার্জেস ইজ কি করবা? ফোর্স ইজ এমনি কইতে লাগবো তোমার, ফোর্স ইজ ডাইরেক্টলি প্রপোর্শনাল টু দি attraction or repulsion between two charges and inversely proportional to the distance between them. এটা গ্র্যাভিটেশনের মতন তুমি দেখা তোমার উপর লাগতে পারতেছে। খেয়াল আছে গ্র্যাভিটেশনের ফর্মুলা? তো গ্র্যাভিটেশনের মধ্যে গ্র্যাভিটি ফর্মুলার এখানে কি লিখতাম আমি? কে যাতে কি লিখতাম? জি, স্মল জি লিখতাম, স্মল জি। ক্যাপিটাল জিটা এখানে লিখতাম, গ্র্যাভিটেশন ফোর্স এটা করা হইতো এফ এর জায়গাতে ক্যাপিটাল জি। এখানে কি লিখতাম? কে যাতে স্মল জি। আর কিউ যাতে আমি কি লিখতাম? M1। Q2 তো যাতে কি লিখতো? M2। এটা তো আর স্কোয়ার থাকতোই। ঠিক আছে, সেম তোমার এটা ওই ফর্মুলাটার মধ্যে অল্প চেঞ্জেস করে এই সেন্টেন্সে কি বানাইলো নতুন ফর্মুলা, কার লিগা? এটা চার্জেসের লিগা। ওইটা আমাকে কার লিগা আসলো? গ্র্যাভিটেশন অফ টু বডি বা টু মাসেসের লিগা আসলো। এখানে লিগা আমি কি লিখতাম? M1 আর M2। ঠিক আছে, কিন্তু এটা চার্জেস লিগা আমি সিম্বল কি জানি? চার্জেস সিম্বল কিউ হয়, Q1 আর Q2। ঠিক আছে, তো চার্জেস মিডিলে ফোর্সগুলো দেখানোর লিগা আমি কি করুম? এফ ইউজ করুম। কে এটা হলো কনস্ট্যান্ট, এটা আমি পড়ুম আগে, এগুলো সব একটা মিনিং আছে। আর আর স্কোয়ারটা কি? ডিস্টেন্স বিটুইন টু চার্জেস, কত দূরে আছে চার্জেসটা। ঠিক আছে, তো এখানে আমাদের তুঙ্গর এখানে ডেফিনেশনগুলো আছে, এখানে সব পড়তে পারবা। এটা আমি লেখামো ভালো করে।
হ্যাঁ, কলম মেজার দি ফোর্স বিটুইন টু পয়েন্ট চার্জেস, দুটো পয়েন্ট চার্জেস নিছে, একটা এসে আছে একটা চার্জেস আছে, আর ওই দুটোরে ছায়া দিছে। এই দেখতেছে ফোর্স কত কীভাবে এগুলো টানতেছে বা রিপেল করিতেছে, ওইটাই দেখতেছে কেমনে ফোর্সটা লাগতেছে এগুলো দুইটা মিডিলে। তো ওইটা লিখে কী করলো, ডিস্টেন্স বিটুইন দি চার্জেস, আচ্ছা এখানে আছে ফাউন্ড দ্যাট, মানে এক্সপেরিমেন্টে কী পাইছে, ইট ইজ ভেরিড, মানে ভেরিড মানে কী করে চেঞ্জ হয় যখন যা ইনভার্সলি অ্যাজ এ স্কোয়ার অফ ডিস্টেন্স। যদি আমি ডিস্টেন্সটা বাড়াই তো কী হবো, ভেরি করবো, কী করবো, ফোর্সটা ভেরি করবো, ফোর্সটা কী হবো, কমতে থাকবো, দূরে যেতে থাকবো, যাতে ফোর্সটা কমবো না, টানাটা, ওইটা বুঝালো। তারপরে অ্যান্ড was directly proportional to the product of the magnitude of two charges. Product of the magnitude of two charges. Magnitude মানে বুঝো, বুঝাইতে পারবো না, কি বুঝো magnitude মানে? ক্লিয়ার আছে? ম্যাগনিটিউড, ভেক্টর এগুলো চ্যাপ্টারে বহুত পড়েছিলাম। ডাইরেকশন আর ম্যাগনিটিউড। ম্যাগনিটিউড মানে কি বুঝো? সব জিনিস ক্লিয়ার করবা, আমি অতগুলো জিনিস করতে পারব না, বারবার অল্প তোমার উপর ধ্যান দিয়ে পড়তে লাগবো। যদি পড়তেছো না ভালো করে পড়ো, এগুলো জিনিস অল্প ক্লিয়ার করতে হবে, ম্যাগনিটিউড কারা পাওয়া হয়, ঠিক আছে? ম্যাগনিটিউড ওগুলো জিনিসটা করা হয় যোনটা কি দেখায়, হ্যাঁ এখানে এনার্জি কত আছে, হ্যাঁ এখানে চার্জের এখানে পাওয়ার কত আছে, ঠিক আছে? ওগুলো কি কয়, ম্যাগনিটিউড কয়। যেমনে তোমার এখানে ভেক্টরের মধ্যে পড়েছিলাম, কী করলো, 10 কিলোমিটার চললো, তো 10টা কী হলো এর ম্যাগনিটিউড। আর যদি এখানে নেগেটিভ পজিটিভ লাগাই দিলাম তো কী হলো, ডাইরেকশন দেখাইতেছে। একটা নেগেটিভ মানে আবার ঘুরে ওই সাইডে পড়তেছে, পজিটিভ মানে ছাড়া যাইতেছে না, ঠিক আছে? তো এগুলো কী আছে, ম্যাগনিটিউড, নাম্বারটা কী দেখায়, ম্যাগনিটিউড দেখায়। তো ইট ইজ এ প্রোডাক্ট অফ ম্যাগনিটিউড অফ টু চার্জেস। যখন দুটো চার্জেস আমি প্রোডাক্ট করব, প্রোডাক্ট মানে কী করতেছি, মাল্টিপ্লাই, কী আছে Q1 মাল্টিপ্লাই বাই Q2 মানে ফর্মের মধ্যে, তো কী হচ্ছে মাল্টিপ্লাই হচ্ছে, প্রোডাক্ট করতেছে, ঠিক আছে? আর যখন যে এগুলো কখন নেব মাল্টিপ্লাই, অ্যান্ড অ্যাক্ট অ্যালং দি লাইন অফ জয়নিং অফ টু চার্জেস। লাইন অফ জয়নিং মানে দুইটা একই লাইনে থাকতে লাগবে জয়নিংয়ের, তখন যে এগুলো প্রোডাক্ট হইব কি ম্যাগনিটিউড অফ চার্জেসের মধ্যে, ঠিক আছে? তখন যে তুমি এই কলম ল অফ ফোর্সেসটা লাগাইতে পারবা, ঠিক আছে? এটার জন্য বেসিক আইডিয়া একটা দিলাম, এগুলো সব মনে রাখবা। এখানে কতগুলো দেখা যায় Q1 আর Q2 ভ্যালু যদি 1 কলম রাখলাম, আর রেডিয়াস যদি আমি ডিস্টেন্সে যদি 1 মিটার রাখলাম, তো এফ এর ভ্যালু কী পেলাম, 9×10⁹ দরকার নাই শেখা। আচ্ছা ই ই ই নিচে কি আছে, এটা ই আর 0, ই ভাববো না, এটা হলো এপসাইলন, ঠিক আছে? নামগুলো আস্তে আস্তে মনে রাখো। কি হলো, কি নাম, এপসাইলন, ঠিক আছে? যখন আমি পড়াবো এটা আমি কমু 4 পাই বাই এপসাইলন। এটা কার ভ্যালু, 1/4 পাই এপসাইলন নট। কার ভ্যালুটা, কে এর ভ্যালু, কার জায়গাতে এসে, কে এর জায়গাতে এসে, ঠিক আছে? তো এগুলা কার ভ্যালু, কে এর ভ্যালু, যখন যা ডিরাইভেশন করামো এটা ডিরাইভেশন হইবে, একটা ডিরাইভেশনটা দেখামো, ঠিক আছে? এটা ভেক্টরের অল্প কথা করবো এখানে, ভেক্টর দিয়ে ডিরাইভেশন এটা দেখামো যখন যা, এটা অল্প স্বল্প তুমি রিলেট করতে পারবা ভেক্টর চ্যাপ্টার দিয়ে, ঠিক আছে? এখানে নিউমেরিক্যালগুলো বহুত ইম্পর্টেন্ট, নিউমেরিক্যালগুলো যখন করতে দিব, এটা প্যারাগ্রাম লটা অল্প লাগবো, ঠিক আছে? ভেক্টরের চ্যাপ্টার উপরে বেস করে। আর এখানে আমাদের নিউমেরিক্যালগুলো এগুলো নিউমেরিক্যাল উপর জিগায় নেয়, যোনটা তোমার ভেক্টরের কনসেপ্টটা ক্লিয়ার থাকতে লাগবে, তখন যে তুমি বুঝতে পারবা। ঠিক আছে? প্যারাগ্রাম ভেক্টরটা, ট্রায়াঙ্গেল ভেক্টর, এগুলো 11-এ এগুলো এই কারণে পড়ানো হয়েছে যেন 12-এ কামে আইবো, এমনি পড়ানি হয় নাই, সব একটা লিঙ্ক আছে, ঠিক আছে? কম্পোনেন্ট করতেছে এটা করছে ভেক্টর দিয়ে, ঠিক আছে? এগুলো নিউমেরিক্যালগুলো বহুত ইম্পর্টেন্ট, এগুলো করতে লাগবো বা করামো আমি। ইলেকট্রিক ফিল্ড এটা ইম্পর্টেন্ট, ঠিক আছে?
আজকে এতটুকু রাখি, ঠিক আছে।